আজ প্রচণ্ড গরম, তাই ব্রিজে গিয়েছিলাম ঘুরতে। এই প্রচণ্ড গরমে এই ব্রিজে আসলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়, আর সেই জন্যই মূলত আমরা বারবার ছুটে যাই এই ব্রিজে। নদীতে পানি বাড়ার কারণে এবং চারপাশটা সবুজ হওয়ার কারণে এই পরিবেশটা দেখতেও একদম অসাধারণ। ব্রিজে আড্ডা দেওয়ার ফাঁকে একজন বলল যে সামনে গেলে একটা পেঁয়াজও পাওয়া যায়, খুব টেস্টি। তাই আমরা পেঁয়াজও খাওয়ার জন্য হেঁটেই রওনা দিলাম। যাওয়ার পথে এই কাঁঠাল গাছটা দেখে থমকে দাঁড়ালাম, যে একটা গাছে এত পরিমাণ কাঁঠাল ধরতে পারে, যা এর আগে আমি কখনো দেখিনি। পুরো গাছ কাঁঠাল আর কাঁঠাল। দেখুন, সেই গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। দেখে একটু অবাকই হলাম। অবশেষে 2 কিলোমিটার হেঁটে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত পেঁয়াজুর দোকানে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা যেরকম সুনাম শুনে এসেছি পেঁয়াজু খাওয়ার জন্য, তার সঙ্গে বিন্দু পরিমাণও মিল নেই। পেঁয়াজু খাওয়ার পর মনে হলো যে পেঁয়াজু খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে গেল। এই পেঁয়াজু খাওয়ার পর মনে হয় না আগামী 6 মাস আমি আর কোনো পেঁয়াজু খেতে পারবো, কারণ পেঁয়াজুর যে নিজস্ব একটা টেস্ট আছে, এটা তার মধ্যে বিন্দু পরিমাণ আমরা খুঁজে পাইনি। ভেবেছিলাম নদীর ধারে বসে এই মনোরম পরিবেশে এই সুন্দর পেঁয়াজুটা খাবো, কিন্তু যাই হোক, আমরা হতাশ। পেঁয়াজু খাচ্ছি আর গল্প করছি, 2 কিলোমিটার হেঁটে আসছি, আবার 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। যাওয়া আসাটাই বৃথা, কষ্টকর। যাই হোক, তারপরে হেঁটেই আবার আমাদের ব্রিজে চলে আসলাম। ব্রিজে আসার পর এই আকাশের অবস্থা দেখে মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর আকাশ! এবং এখানে দেখলাম অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে তাদের সময়টাকে উপভোগ করতেছে। সন্ধ্যার পর ব্রিজের পরিবেশটা আসলে অনেক সুন্দর হয়ে উঠেছিল। এই আকাশটা দেখলেই বোঝা যায় যে সন্ধ্যার পর কি রূপ ধারণ করেছিল। যাই হোক, খুব ক্লান্ত ছিলাম, তাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার পর এই ব্রিজে মনে হচ্ছিল একটা মেলা বসেছে। মেলাতে যেমন অনেক লোকজন থাকে, ঠিক তেমনি এখানেও অনেক লোকজন ছিল। যেহেতু ফার্মেসিতে আমি আগে ফোন করে আমার কিছু প্রয়োজনীয় ওষুধের কথা বলে রেখেছিলাম, তাই উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই, ওষুধটা নিয়ে যান। তাই আবার দৌড় মেরে চলে গিয়েছিলাম ফার্মেসিতে আমার ওষুধ নেওয়ার জন্য। দিন দিন এমন পর্যায়ে চলে যাচ্ছি যে ওষুধ ছাড়া যেন দিন চলছেই না। যাই হোক, ওষুধ নেওয়া শেষ করে আমাদের সেই চিরচেনা সাহেব ভাইয়ের দোকানে বসে আমরা যেখানে আড্ডা দিই, চা খাই, সেখানে চলে আসলাম। কারণ এখানে আমাদের আড্ডা দেওয়ার একমাত্র স্থান, যেখানে আমরা ইচ্ছা মতো মন খুলে আড্ডা দিতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং এই ভিডিওর পাশেই থাকবেন।